স্যার, যেহেতু বাচ্চাদের কথাই আমরা প্রথমে আনলাম, বড়দের বিষয়গুলো হয়তো লক্ষণ বেঁধে বা বড়রা অনেক সময় বলতে পারে, কিন্তু শিশুদের বিষয়গুলো অনেক ক্ষেত্রে বাবা মারা আইডেন্টিফাই করতে পারে না। সেক্ষেত্রে তাদের প্রবলেমগুলো আসলে বোঝার জন্য কি কি লক্ষণ সাধারণত প্রকাশ পায়? আসলে ব্যথা তো ব্যথাই, দেখা যায় যে হাঁটু ব্যথা, ফুলে যায়, ব্যথা একটু হাঁটাচলা করলে, খেলাধুলা করলে ব্যথার কথা বলে। কিন্তু আপনি যেমনটি বলেছেন, আসলে বাবা মারা খুব বেশি গুরুত্ব দেয় না, মনে করে যে একটু ব্যথা হবেই। এরকম কিছু সোসাইটিতে মিথও আছে। হ্যাঁ, আমরা কিছু গ্রোথ পেইনের কথা বলি, কিন্তু সেটা জয়েন্টে হয় না, সাধারণত হয় মাংসপেশিতে, বিশেষ করে হাঁটুর নিচে যে মাংসপেশিগুলো, কাপ মাসল বলে, এইগুলোতে ব্যথা হয়। একটু বয়সের সাথে সাথে যখন গ্রোথ হয় তখন তাদের এই ধরনের পেইনগুলো হয়। বাট জয়েন্টের ব্যথা হলে অবশ্যই গুরুত্বের সাথে নিতে হবে। কী কারণে ব্যথা হচ্ছে সেটা নির্ণয় করার জন্য নিকটস্থ একজন চিকিৎসকের কাছে যাওয়া উচিত, যিনি তাকে ক্লিনিক্যাল এক্সামিনেশনের পাশাপাশি হয়তো কিছু পরীক্ষা নিরীক্ষা আমরা করতে বলি। এগুলো করলে সহজেই রোগটা ধরা পড়বে। অনেক সময় দেখা যায় যে এইটা প্রথমে ধরা না পড়লে সারা জীবন তাকে একটা ভোগান্তির মধ্য দিয়ে যেতে হয়। ধন্যবাদ জানাচ্ছি স্যার।